নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি দুটো কাঁচা আলু আর এক বাটি সুজি দিয়ে বিকালের নাস্তা। তাহলে আসুন বন্ধুরা শুরু করি এই রেসিপিটা। রেসিপি বানানোর জন্য দুটো কাঁচা আলুকে দেখুন গ্রেট করে নিচ্ছি প্রথমে গ্রেটারের মাধ্যমে। বন্ধুরা, এই কাঁচা আলু গ্রেট করাটা অনেকক্ষণ পর্যন্ত ধুতে হবে, যতক্ষণ না একটা সাদা পরিষ্কার জল বেরোচ্ছে। দেখুন আমি ভালো করে নিংড়ে নিচ্ছি যাতে আলুর গায়ে কোনো জল না থাকে। এবার আমি একটা বাটির মধ্যে এক বাটি সুজি নিলাম আর নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। এবার নিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব। সুজি, বেসন আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে জল নেব 2 বাটি। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম আর 1 বাটি দিয়ে দিচ্ছি। এখানে 2 বাটি জল নিয়ে এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন জলটা একটু টেনেছে। দেখুন জলটা টেনে সুজিটা একটু ফুলেছে। এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আপনারা রসুন বাটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি। ধনে পাতাটা এখন অনেকটাই পাওয়া যায় না, যেটুকু ছিল দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। বন্ধুরা, এখানে আপনারা চাট মশলা কিংবা অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে ম্যাগি মশলাটা ছিল তাই দিয়ে দিলাম। এখানে দেখুন একটা থালাতে আমি ভালো করে তেল মাখিয়ে রাখলাম, পরে থালাটা দরকার হবে। এবার আলুগুলো আমি পরস্পর এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছি একটু জল লাগতে পারে। এবার একটু 1 বাটি কিন্তু আমি এখানে জল মিক্সড করেছি। এবার দেখুন আমি কড়াইতে চলে যাচ্ছি। এখানে দিয়ে দিলাম কালো সর্ষে আর সাদা জিরে, ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি সব মিশ্রণটাকে ঢেলে যতক্ষণ না একটা মন্ডের মতো হয়ে আসছে ততক্ষণ এটা নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে আসবে এবং একটা মন্ডের আকারে হয়ে আসবে, তখনই নামিয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা একদমই কড়া থেকে ছেড়ে আসছে। এবার আমি থালার উপরে নামিয়ে দিচ্ছি। যে তেল মাখানো থালাটা আমি রেখেছিলাম এর উপরে আমি ঢেলে দিলাম। ভালো করে দেখুন প্লেন করে নিয়ে এবার একটা ছুরিতে একটু তেল মাখিয়ে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, এটা আপনারা একদম ছোট সাইজে কাটতে পারেন। আমার একটু তাড়াতাড়ি লেগেছে বলে আমি একটু বড় বড় করে কেটে নিলাম। আর আপনারা কিন্তু একটু হালকা সাইজ কিংবা আমার এটা মোটা হয়ে গেছে, হালকা পাতলা হলে ততটা ভেতরটা ভালো ভাজা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। এ দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার পরপর এগুলো ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বিকালে চা কিংবা কফি আর সস দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আপনারা ভিডিওটা ভালো লাগলে প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, সব নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে এবার সসের সাথে আমি পরিবেশন করব।
দেখুন একটা খেয়ে দেখাচ্ছি বন্ধুরা, খুবই কুড়মুড়ে হচ্ছে যেহেতু সুজি আর আলু দেওয়া। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে